হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও রিগার্ডিং দ্য ফাইনাল লিস্ট অফ ফার্মাসিস্ট আন্ডার দ্য পশ্চিম বর্ধমান এনইউএইচএম। লিস্টটা আগে বেরিয়ে গেছে, শর্ট ভিডিও আমি দিয়েছিলাম। এখন প্রশ্ন হচ্ছে, যারা ওয়েটিং লিস্টে আছে তাদেরও কি চাকরি হবে, বা যারা সিলেক্ট হয়েছে তাদের কি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যেতে হবে? এইসব প্রশ্ন নিয়ে, বা যেগুলি তোমাদের কাছ থেকে আমি অলরেডি পেয়েছি সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব রিগার্ডিং দ্য ফাইনাল লিস্ট অফ ফার্মাসিস্ট আন্ডার পশ্চিম বর্ধমান এনইউএইচএম। সো ওয়েলকাম টু ফার্মাসিস্ট তানিম চ্যানেল। ফার্মাসিস্টদের সমস্ত ধরনের সরকারি চাকরির আপডেট ও অ্যাডমিশন আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসিস্ট তানিম। চলো আমরা চলে যাই আজকের ভিডিওর মূল পর্বে। সো আমরা এখানে পিডিএফটাই চলে এসেছি বা নোটিফিকেশনে চলে এসেছি ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিস অফ দ্য হেলথ, পশ্চিম বর্ধমান। সিএমওইচ অফিস পশ্চিম বর্ধমান থেকে এই নোটিফিকেশনটি এসেছে 12/3/2024। এনগেজমেন্ট নোটিশ বলে দেওয়া আছে কাদের? ফাইনাল প্যানেল লিস্ট অফ ফার্মাসিস্ট আন্ডার এনইউএইচএম পশ্চিম বর্ধমান বলে একটি মেমো নাম্বার দেওয়া আছে 26/4/2023 এগেনস্টে। দেন এখানে যদি আমরা দেখি, অ্যাপ্লিকেশন আইডি, নেম, গার্জিয়ান নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, কাস্ট অ্যান্ড পোস্ট এগেনস্ট দ্য কাস্ট, মানে কোন কার এগেনস্টে সে জয়েন করেছে বা তার র্যাঙ্ক এসেছে। এখানে র্যাঙ্ক, এখানে টোটাল আমরা যদি দেখি 136 ক্যান্ডিডেট আর দেয়ার। এই যে 36টা ক্যান্ডিডেট এখানে আছে। তাহলে এখানে কারা চাকরি পেলো, কারা ওয়েটিং লিস্টে থাকলো, যারা ওয়েটিং আছে তাদের চাকরির কি হবে? এই যে এখানে প্রথমে যায়, প্রথমে ধরো আনরিজার্ভ 1 2 3 4 করে পরপর যদি তোমরা যাও, এই যে 1 2 3 4 করে 11 পর্যন্ত যদি চলে যাও সোজা, প্রত্যেকটা লেখা আছে টু বি পোস্টেড, ইউ আর টু বি পোস্টেড, মানে আনরিজার্ভের আন্ডারে এই 11 জন চাকরি পেয়ে গেল। এদের কি করতে হবে এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। আগে আসি ওয়েটিং লিস্টে, যে ওয়েটিং আনরিজার্ভ 1A, তারপরে আবার যে 13 নম্বরে আছে সে এসসি কোটায় চাকরি পেয়ে গেছে, এসসি টু বি পোস্টেড। দেন ওয়েটিং 2 3 4 5 6, ওয়েটিং 6 অব্দি দেখতে পাচ্ছ। তো এখান থেকে যদি কেউ চাকরি জয়েন না করে, ধরো এই 11 জনের ভিতরে 4 জন চাকরি জয়েন করলো না, সেক্ষেত্রে ওয়েটিং 1 2 এই 2 3 4 এই 4 জন চাকরি পাবে। এইরকম ভাবে পরপর এগোতে থাকবে। তাহলে এদের চাকরি পাওয়ার প্রবাবিলিটি, আমাকে যেটা প্রশ্ন তোমরা করেছো যে আমি দাদা ওয়েটিং 3, আমার কি চাকরি পাওয়ার চান্স আছে? দেখো সত্যি কথা বলতে এখন তো একটা গভর্নমেন্ট জবের, মানে সবাই চায় একটা গভর্নমেন্ট চাকরি। সেখানে এখানে সম্ভাবনা খুব কম যেখানে কেউ চাকরি জয়েন করবে না। যদি এইটা হতে পারে তবে, যে একই ক্যান্ডিডেট 2 3 জায়গায় অ্যাপ্লাই করেছে, ধরো এটা পশ্চিম বর্ধমানে অ্যাপ্লাই করেছে, আবার দেখা গেল বাঁকুড়াতেও পেলো। এবার এই ছেলেটা যদি বাঁকুড়া বাড়ি হয়, দেখে নিই কোথাও, এই যে বাঁকুড়া বাড়ি, এই যদি বাঁকুড়াতে পায় তাহলে এটা ছেড়ে দেবে, তখন এখানে ফাঁকা হতে পারে। সেই হিসাবে ছাড়া আমার মনে হয় না ফাঁকা হবে বলে। আদারওয়াইজ যে জয়েন করবে না, যদি অন্য কোথাও এ পেয়ে যায় এনইউএইচএম আন্ডারে, সেক্ষেত্রে বাঁকুড়া বাড়ি, বাঁকুড়া রিক্রুটমেন্ট বেরিয়েছে, তার ভিডিও আমি অলরেডি ফার্মাসিস্ট ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। সেখানে যদি এ পেয়ে যায়, এ তো অবভিয়াসলি ছেড়ে দেবে, তখন এখানে ফাঁকা হবে। আদারওয়াইজ ফাঁকা হওয়ার সম্ভাবনা খুব কম। তারপরে যদি এখানে ওবিসি আছে, ওবিসি B1 টু বি পোস্টেড আছে, ওবিসি বি, এসসি, এসসি, ওবিসি বি, এরকম করে প্রত্যেকটা পরপর যদি যাও, ওখানে ওয়েটিং লিস্ট দেওয়া আছে। ওবিসি এর ক্ষেত্রে তাই, ওবিসি বি এর ক্ষেত্রেও তাই, যে আগের জন যদি ছাড়ে তবেই ওয়েটিং এ পাবে, আর ছাড়ার সম্ভাবনা কম যদি না সে অন্য কোথাও পায়। এটা মোটামুটি ওয়েটিং দের কেস, যে তোমরা ওয়েট করে থাকো। সম্ভাবনা নেই বলা ভুল, আছে অবশ্যই, কারণ 11 জনের ভিতরে 1 জন 2 জন চাকরি ছাড়লেই যারা 1 2 এ ওয়েটিং 1 2 এ আছো তাদের সম্ভাবনা বেড়ে গেল। এসসির ক্ষেত্রেও তাই, ওবিসি এর ক্ষেত্রে তাই, ওবিসি বির ক্ষেত্রে তাই। চান্সেস আছে কম, তবে আশার আলো এটাই যে এখানে যদি অন্য ডিস্ট্রিক্টের ছেলে, যেন পশ্চিম বর্ধমানের বাড়ি, এ ছাড়বে বলে আমার মনে হয় না। এর বাড়ি পশ্চিম বর্ধমান, ছাড়বে বলে মনে হয় না। এর বাড়ি এর বাড়ি পূর্ব বর্ধমান, ও তাও কাছাকাছি ডিস্ট্রিক্ট আশা করছি। এর বাড়ি বাঁকুড়া, তারপরে এটা পশ্চিম বর্ধমান, তারপরে এটা পশ্চিম বর্ধমান, তারপরে এটা, এটা এই যে গড়ফা কলকাতা। তাহলে এরা যদি কোন রকম ভাবে চাকরি ছাড়ে, বা তোমাদের যদি মনে হয় যে এরা অন্য কোথাও পেয়ে গেছে, সেক্ষেত্রে তুমি পেতে পারো, আদারওয়াইজ চান্সেস খুব কম।
এবার যারা পেয়েছে তাদের কি করতে হবে, মেডিকেল সার্টিফিকেট নিয়ে এই যেখানে একটা দেওয়া আছে, medical certificate in case of the appointment of the candidate under the West Bengal Health and Family Welfare সমিতি, এই সার্টিফিকেটটাকে একটু রেডি করে নিয়ে যাবে তো, যারা যারা চাকরি পেয়েছে, বা সিএমওইচ অফিসে তোমরা গিয়ে দেখা করবে। তোমাদের এখন করণীয় হচ্ছে পূর্ব মেদিনীপুরের যে সিএমওইচ অফিস আছে, সরি পূর্ব বর্ধমান যে সিএমওইচ অফিস আছে সেখানে গিয়ে কথা বলা, ফার্দার প্রসিডিওর ওনারা তোমাদেরকে জানিয়ে দেবেন। এছাড়াও তোমাদের কোনো কোয়েরি বা কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউন দ্য ফার্মাসিস্ট নেম ফর ফার্দার আপডেট অফ এনি কাইন্ড অফ pharma job, government job or WBA HRB update. Also, thank you so much. Stay tuned on the pharmacist name.